কোনো কারণ না ঘটলে আরেকটা কারণ আসে না। এই পৃথিবীতে মানুষ মনে করে আমরাই যা করছি তাই শেষ কথা, কিন্তু না, সকল কারণের কারণ হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তার ইচ্ছাতেই মানুষের আশা আর মানুষের চাওয়া। আজকের এই হরিনাম, এই কৃষ্ণ নাম স্বয়ং ভগবান ফল দান করেন। যদি কোনো কোনো জন্মের কিছু ভালো কাজ থাকে, ভগবান এরকম কিছু সুযোগ দান করেন। সেটা কোন জন্মে করবেন, কখন করবেন, এটা আমাদের হিসেবে নয়। অর্থ থাকলেই পরমার্থ লাভ করা যায় না, অর্থ না থাকলে যে তার কৃষ্ণ ভক্তি হবে না, এরকম না। সুতরাং বহু জন্মান্তরের কর্মরাশি, সৌভাগ্য রাশি একত্রিত হলে তবে সাধুগুরুর কৃপা হবে। তা গৃহস্বামীর বার্ষিক উৎসব প্রতি বৎসর যিনি করেন, এবারে তিনি এভাবেই আয়োজন করেছেন ভগবানের কথা। সবটাই আমরা করি আপন ইচ্ছায়, জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা নইলে জীবের বাঞ্ছা। সুতরাং আজকের এই হরিনাম, লোকে বলে প্রভু এ দেখি যারা কৃষ্ণ নাম হরিনাম ধর্ম পথে নেই তারা ভালো আছে, তারা সুখে আছে, তারা এগিয়ে যাচ্ছে। আর যারা হরিনাম করে, ধর্ম পথে চলে, সত্য পথে চলে, তাদের এত কষ্ট কেন? তো বলছেন প্রভু আমি কতদিন থেকে আপনার চরণে তুলসী দিচ্ছি, চন্দন তুলসী দিচ্ছি, কই আপনি আমাকে কৃপা করেন না। আর যারা আপনার চরণে তুলসী দেন না, হরিনাম করে না, সত্য পথে চলে না, তারা তো দেখি পথ এগিয়ে যাচ্ছে। তো ভগবান তখন বললেন, বেটা তোমার কি খুব দুঃখ? বলে প্রভু ভীষণ দুঃখ, যা চাই তা পাই না। ঠিক আছে বেটা, আমি তোমাকে, তুমি যা চাইবে তাই দিয়ে দেব, চলো একটা জায়গায় তোমাকে নিয়ে যাব। ভক্তমন্ডলী মায়েরা, ভগবান বললেন একটা জায়গায় তোমাকে নিয়ে যাব। নিয়ে গেলে এবং সেখানে গিয়ে বললেন যে দেখো এইখানে একটা বট গাছের ডালে ডালে, শাখায় শাখায় অনেক পুটলি ঝুলে আছে। পুটলি বুঝেন আপনারা? পুটলি বুঝেন মায়েরা, বুঝেন? ওরে বাবা, আমি ভাবছি বুঝতে পারেন না। তাহলে পুটলি ঝুলে আছে, ছোট বড় অনেক পুটলি ঝুলে আছে। তুমি বলছো পৃথিবীতে সবাই সুখী, কেবল আমি দুঃখী, তাই না? তা দেখো এই বট গাছে অনেক পুটলি ঝুলে আছে, এগুলো অবশ্য সব সুখ দুঃখের পুটলি। যারা যারা মরে গেছে তাদের পুটলিগুলো এখানে রাখা আছে। এখন তুমি একটা কাজ করো, তোমার যেটা ভালো লাগবে, ছোট বড় যেটা ভালো লাগবে, তুমি সেই পুটলিটা নিয়ে নাও। বলো রাধে রাধে। যারা হরিনাম শুনছেন, যদি এই অপশন বা এই সুযোগটা আপনাদের দেওয়া যায়, আপনারা কি করবেন? সংসারে ভীষণ দুঃখ, সকলেই সুখী, আমি কেবল দুঃখী। আর ভগবান এরকম একটা সুযোগ দিলেন, এই পুটলি ঝুলছে গাছের মধ্যে, যেটা তুমি নিতে পারবে তুমি সুখী বেনে যাবে। তো সে ভাবলো, ঠাকুর এতদিন যদি আপনাকেই ডাকতাম আমার সুরাহা হয়ে যেত, আপনি কি সুযোগ দিয়ে দিলেন। তাহলে কি আছে, আমরা বলি সবাই সুখী, আমি কেবল দুঃখী। এবার ভগবান বললেন, তাহলে সবাই যখন সুখী, তারা মরে গেছে, তাদের পুটলিগুলো ঝুলে আছে, তুমি যে কোনো একটা নিয়ে নাও, সুখী বেনে যাবে। এইবার ওই কৃষ্ণ ভক্ত খুব তাড়াহুড়ো করে গিয়ে গাছ থেকে একটা পুটলি পেড়ে নিল। আর যেই পুটলি পেড়ে নিল, খুলে দেখতে বললেন ভগবান, একটু খুলে দেখো ওর মধ্যে কি আছে। তো সে ভক্ত চিন্তা করলেন, সুখ ছাড়া আর কি থাকে? যারা মরে গেছে তারা তো সুখী হয়েই চলে গেল, কেবল দুঃখ তো আমার। নিয়ে নাও, নিয়ে নাও। এখন খুলে দেখো। পুটলি খুলে দেখলো, খুব বড় দেখে একটা পুটলি নামিয়েছিল। খুলে দেখলো যে ব্যক্তি মরে গিয়ে পুটলিটা রেখে গেছে, শুধু সারা জীবন দুঃখ, চোখের জল আর বেদনা। শুধু বেদনা, শুধু কান্না, শুধু দুঃখ।
প্রভু এ তো শুধু কান্না, এ তো শুধু দুঃখ। তাহলে সুখ কোথায়? বলে দেখো এতগুলো পুটলি ঝুলছে, তুমি কোনটা না বলে আর একটা না দিয়ে। ভক্তমন্ডলী মায়েরা হরিনাম শুনছেন দীর্ঘদিন থেকে, এখানে আঞ্জন নাই, সবই কৃষ্ণ ভক্ত। পুটলি খুললো একটা, তাতে শুধু দুঃখময় কান্না, বুক ফেটা বেদনা। বলে তাহলে তুমি আর একটা পুটলি নাবাও তোমার ইচ্ছে মতো। আবার একটা পুটলি নাবিয়ে খুলে দেখে কান্নায় ফেটে পড়ল। দয়াময়, এই যে আমার চেয়েও দুঃখ বেশি, আমি তবু মাঝে মধ্যে হাত তুলে নিতাই গৌর বলে আনন্দ পাই। কৃষ্ণ প্রসাদে এত আনন্দ আছে, কিন্তু এ পুটলি কার? এ তো শুধু কান্না, জমাট বাঁধা দুঃখ। ভগবান বলে তুমি বলেছিলে না সবাই সুখী আমি দুঃখী, এই জন্য তুমি ইচ্ছে মতো পুটলি নাবিয়ে খুলে নিতে পারো, তোমার জীবন বদলে যাবে। সে অনেকগুলো পুটলি খুলে দেখলো, দেখে বুঝতে পারলো তার চেয়েও দুঃখী তারা। এ জগতে না ধনী না মানি না গুণী কেউ সুখী না, শুধু একজন ব্যতি রেখে যিনি শ্রীকৃষ্ণ ভজন। কেন? যদি দেখা যায় শ্রীকৃষ্ণ ভজন করে কারো দুঃখ, তাহলে এখনো ভজন স্তরে যায় না। কারণ একমাত্র ভগবানেরই নাম হচ্ছে সুখময়। এ পৃথিবীতে কোনো ব্যক্তি নাই তিনি সুখী, শুধু শ্রীকৃষ্ণের নাম হচ্ছে সুখময়। তার নাম দুঃখময় নয়, তিনি আনন্দময়, তিনি প্রেমানন্দময়, তিনি সদানন্দময়। আর শ্রীকৃষ্ণ ভজনকারী সদানন্দময়কে জড়িয়ে ধরে সে কি হবে? চন্দন গাছের চন্দনের গন্ধ যদি অপরকে চন্দনে পরিণত করে, শ্রীকৃষ্ণের সঙ্গে জড়িয়ে গেলে, সম্বন্ধ হয়ে গেলে সেও আনন্দময় হয়ে যায়। মূর্খ মানুষ বলে ভগবান আমার দিকে চেয়ে তাকিয়েছেন তাই আমার বাড়ি হলো, তাই আমার গাড়ি হলো, তাকে মূর্খ বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে গীতায় তাকে মূর্খ বলা হয়েছে, প্রজ্ঞাহীন। কেন? মানুষের উন্নতি কখনো অর্থে হয় না, বৈভবে হয় না। বিলাসবহুল খাট পালঙ্কে শুলে উন্নতি বলে না, উন্নতি বলা হয় চরিত্রের উন্নতি, উন্নতি বলা হয় আধ্যাত্ম উন্নতি। এর নাম উন্নতি, এর নাম অগ্রগতি। এই জন্য শ্রীকৃষ্ণ ভজন করে কারো অর্থ উদ্বাগম হয়েছে বা উদ্গম হয়েছে, তার মানে জানবেন আপনাকে ভগবান ঠকিয়েছে। কেন? ভগবান ধন ঐশ্বর্য সামনে রাখে, যারা ভজন করে তাদেরকে দিয়ে দেয়, কিন্তু প্রেম ভক্তি তিনি পিছনে রাখে, শুধু কৃষ্ণ ভক্তি। এই জন্য তত্ত্ব তো বুঝতে হবে। আমরা এরকম যেন না বুঝি ভগবানের পুজো করলে কীর্তন করলে আমার উন্নতি হবে, অর্থ উন্নতি হবে, আত্মীয় স্বজন আমাকে ভালোবাসবে, লোকে আমায় ভক্ত বলবে, এটা তোমার অধঃপতন, উন্নতি না। আসল উন্নতি হবে আধ্যাত্ম বিদ্যা। যেদিন তুমি বলবে সকলেই আমার গুরু, আমি সবার দাস, আমি কৃষ্ণ। বলি রে বদন, বলি রে বদন, সুধামাখায়ে কৃষ্ণ না, মধুমাখায়ে হরি নাম। বলি রে বদন, বলি রে বদন, মধুমাখায়ে কৃষ্ণ না, সুধামাখায়ে হরি নাম। বলি রে বদন, বলি রে বদন,
মাখাজে কি হরি নাম হরি বলে রে বদন বলে রে বদন সুধা মাখায় কৃষ্ণ নাম হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে 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 সুশীতল হবে প্রাণ প্রাণ রে সুধা মাখায় হরি নাম হরি নাম বলি রে বদন বলি রে বদন সুধা মাখায় হরি নাম একবার বলে রে বদন বলে রে বদন সুধা মাখায় হরি নাম বলি রে বদন মহাপ্রভু ভারী সুন্দর করে বলেছে কি বৃন্দাবন যাওয়ার লাগে না নবদ্বীপ যাওয়ার লাগে না নিজের বাড়িতে বসে হাতে তালি দিয়ে কীর্তন করো আমি তোমার সব দায়িত্ব নিই বলে রে বদন বলি রে বদন সুধা মাখাজে কি বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি একটু হাতে তালি দিয়ে কীর্তন করা যাবে না না আপনারা করেন সবাই করেন দেখে মনে হচ্ছে করেন প্রতিদিন শুধু আমি পারি না সুযোগ হয় না তাই ভাবছি আপনাদের সঙ্গে একটু গাই হবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি বল हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम बोलिए गौरंग महाप्रभु की निताय गौर प्रमानंद ভক্তমণ্ডলী মায়েরা এই সংসারে সবাই জেনে ফেলেছে আমরা আসার সময় কি কি নিয়ে এসেছি সবাই জেনে নিয়েছে কি নিয়ে এলাম যখন জন্ম হলাম আমার হাতে কি কি ছিল মায়েরা বলছে কিছু ছিল না বাবারা নিশ্চয়ই এনেছেন আপনারাও কিছু আনেন না কিন্তু হরিনাম যেহেতু শুনছেন তাহলে শুনতে হবে একেবারে আনেন না তা না আনছেন তো বটে সেটা কি দুটো জিনিস সেই দুটো জিনিসের নাম হচ্ছে পাপ আর পুণ্য আপনি যে কর্মগুলো করেছেন তার ফল কি বট গাছে রেখে আসবেন না কাকে দিয়ে আসলেন জায়গা জমি দিয়ে আসা যায় ধন সম্পদ দিয়ে আসা যায়
কিন্তু ওই দুটো জিনিস কেউ দিতে পারে না, ও তোমাকেই ভোগ করতে হবে। যদি তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, পাপ করেছো, তাহলে এ জন্মে তোমাকে কাঁদতে কাঁদতে দিন কাটাতে হবে। আর যদি মানুষের উপকার করেছো, সত্য কথা বলেছো, কাউকে ঠকাও না, কাউকে কাঁদাও না, তাহলে তুমি কৃষ্ণ ভক্ত হয়ে বৈকুণ্ঠ জগৎ জুড়ে তোমার রাস্তায় কেউ কাঁটা বিছাতে পারবে না। যেমন কর্ম তেমন ফল, এটা নস্যাৎ করতে কোনো বৈজ্ঞানিকও পারে না। যেখানেই জন্ম নাও, যত দূরে জন্ম নাও, যতবার জন্ম নাও, তোমার কাছে এই দুটো জিনিস থাকবে। সেই অনুসারে তুমি মা পাবে, সেই অনুসারে সংসার পাবে, সেই অনুসারে তুমি সুখী হবে কিংবা দুঃখী হবে। এই জন্য মানুষ আজকাল আর বোকা নেই, মানুষ জানতে পেরেছে, হ্যাঁ, এই যে গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। যাদের জন্য আমি আধ্যাত্মিক সাধুদের সঙ্গ করলাম না, সময় নষ্ট করি না, সংসারের জন্য। যাদের জন্য ভালো করে এক মুঠো খেলাম না, যাদের জন্য কোনোদিন বাড়িতে সাধু সঙ্গ করতে পারলাম না, তাদের জন্য সারা জীবন খেটে মরছি। এখনো যে কটা দিন আছে আপনারা খাটবেন, কিন্তু যাওয়ার বেলা তারা আপনাদের কি দেবে? প্রসাদও দেবে না। কারণ ছেলে মেয়েরা কৃষ্ণ ভক্ত নয়, সংসারে কেউ কৃষ্ণ ভক্ত নয়। যাওয়ার বেলা আপনাদের মুখে পাপের বস্তু তুলে দেবে। শ্রাদ্ধ করবে, প্রেত শ্রাদ্ধ, সেখানেও আমিষ দেবে। বাবা সুরা পান করত, তাই শ্রাদ্ধেও সুরা দেবে, বাবার তৃপ্তি হবে। তার মানে মরে গিয়েও আপনাকে শান্তি দিচ্ছে না ছেলে মেয়ে। যেদিন প্রসাদ পাবেন সেদিন মুক্তি হবে। যেদিন আপনার নামে কীর্তন হবে, মানুষ সাধুবাদ দেবে, সেদিন আপনার মুক্তি হবে। আর যাদের কাছে অন্যায় করেছেন, যাদের কেড়ে নিয়েছেন, ঠকিয়েছেন, কাঁদিয়েছেন, তাদের অন্তর বেদনায় ভরে আছে, তোমার আত্মা কোনোদিন সুখী হতে পারবে। হরিনাম শুনুন, জীবন বদলে যাবে, না হলে চরে আটকে যাবে। জলজানবলক্ষানি, জলচর হয়ে জন্ম নেবেন, কুম্ভীর আদি মকর, ত্রিমি মৎস্যকুল, জলে জন্ম হবে 9 লক্ষ বার, শুধু একটা ফেল করলে। এবারে যদি প্রণাম করো, এবারে যদি শ্রী ভগবানকে জানতে পারো, তাহলে 80 লক্ষের এই দ্বার গোড়া এড়িয়ে যাবে, তুমি মনুষ্য জন্ম পাবে। এর নাম হরিনাম, যা আত্মচেতনাপ্রদ হয়ে ওঠে, সত্যকে জানা যায়। ভাবুন, আপনি কারো জন্য আসেন না, আগের থেকে সংসার আছে, আপনি পরে এলেন, এত দায়িত্ব কথা পেলেন। আমি ছাড়া সংসার চলবে না, আমার সংসার পাগলা। আগের থেকে সংসার আছে, তুমি যখন পটল তুলে দেবে সংসার থেকে, সংসার তথাপি থাকবে। তুমি কি করে বলছো আমি না হলে সংসার চলবে না? বোঝো পাগলা, এত পাগলের সঙ্গ করে করে তুমিও পাগল হয়ে গেছো। মিথ্যাবাদীর সঙ্গে থেকে থেকে মিথ্যা বলা আর মিথ্যা ব্যবহার চালু করেছো। এই জন্য বলা হয়েছে, জীবনে যতটা পারো সাধুর সঙ্গ করো। চরিত্রমান, স্নিগ্ধ, পবিত্র সাধুর সঙ্গ করো। এক জন্মে একটা পা হলেও এগোতে পারবে, না হলে জঙ্গলে কাঁটার আঁচড় পাবে। এই জন্য কি শ্রীকৃষ্ণ কথামৃত শুনছেন তো আপনার ব্যাংকে জমা পড়ছে। এ ব্যাংকের ধন কেউ পাবে না, না পিতা, না পুত্র, না কন্যা, না বংশ, কেউ পাবে না। এই আধ্যাত্ম ব্যাংকের যতবার প্রণাম করবেন, যত দান করবেন, সৎ কাজে সৎ মানুষকে দান করবেন, যেখানে সৎ কাজ হয়
এই সৎ কাজ মানে কি জানেন তো? আমাদের আবার একটা প্রচলিত হয়ে গেছে মণ্ডলী। সেটা কিরকম একটা ধরিয়ে দিয়ে আপনাদের বাস্তবটা ধরতে সুবিধা হবে। যেমন মনে করুন আমার বাড়িতে কার্তিক মাসে একটু মানে ভাগবত কথা হবে। একবার বলুন রাধে রাধে। তা ভাগবত কথা হবে। এখন ভক্তমণ্ডলী মায়েরা ভাগবত কথা হলে বৈষ্ণবের সেবা দিতে হয়। বৈষ্ণবকে পাড়ার রামা শ্যামা ভজা কৃষ্ণা গোবিন্দ এদেরকে নিমন্ত্রণ করে দিলাম, তোরা খেয়ে আমাকে কৃপা কর। যারা 4 পা খায় 5 পা খায় সব পা খায় না, ধরতে পারেননি বোধহয়, পেরে গেছে তাহলে সহজে হয়ে গেল। তা আমরা যারা সব খাই বৈষ্ণব, সবকিছু খায় সবকিছু করে সবকিছু বলে, তাদেরকে বৈষ্ণব জ্ঞানে বাড়িতে এনে তারপরে বলে শ্যামসুন্দর প্রভু আমার বাড়িতে 400 ভক্ত খাইয়ে দিয়েছি। আরে একটা ভক্ত পাওয়া যায় না, 400 পেলি কোথায়? টুম্পার মা, রিঙ্কির মা, পঞ্চুর বাবা, যারা সুরাপান করে, তামুক খায়, ধূমপান করে, মারপিট করে, জায়গা জমি নিয়ে মামলা মকদ্দমা করে, তাদেরকে ডেকে খাইয়ে দিয়ে আপনার বৈষ্ণব সেবা হয়ে গেল। শোনা হয়নি গো মা, শোনা হয়নি। একজন হলেও হবে, এত লোক দরকার নেই। কাকে খাওয়াবে? যে খেলে ঈশ্বর খাবে। বৈষ্ণব সেবা দিলে বিষ্ণুর সেবা হবে। যে বিষ্ণুকে নিবেদন করে না, আপনি তাকে খাওয়ালে সে ভোগ কোন জায়গায় যাবে? আমরা জানলাম 400 বৈষ্ণব খাইয়ে দিয়েছি, 400 ভক্তের সেবা। একটা ভক্ত পাওয়া যায় না, সুদুর্লভ। তিলক দিলে ভক্ত হয় না। তিলক তো মালাই, এগুলো হচ্ছে বহিরঙ্গের পোশাক ভূষণ, এগুলো হচ্ছে ড্রেস। আসল তো বৈষ্ণবতা অন্তরে, আভ্যন্তরীণ, যেখানে যথার্থভাবে ভজন হবে। বিষ্ণু ছাড়া জানে না, তিনি বৈষ্ণব। তিলক আছে মানে বৈষ্ণব নয়। তাহলে আপনাদের একটা আরো কাহিনী বলতেই হয়। আপনারা যাত্রা শুনে থাকেন, আপনাদের এখানে আবার যাত্রার গদি ঘর আছে, এখান থেকেই যাত্রা ডিস্ট্রিবিউটার হয়, তাই না? তা দেখেন সেই যাত্রার দলের নারদ, যাত্রার দলের নারদ সাজে ভারী মিষ্টি গান গায়, সব ভগবত কীর্তন করে, সুন্দর ভক্তিগীতি গান গায়। আর এমন সাজে না, তাকে দেখলে তিলক সুন্দর দিয়েছে, এখানে 6 ফের মালা, মোটা মোটা করে, কি সুন্দর দেখতে জানেন। গ্রামের কিছু মূর্খ মানুষ, অল্প বিদ্যা, পড়াশোনা খুব কম করেছে, তারা যাত্রা শুনে অভিভূত, বলে নারদকে একবার যাত্রার শেষে প্রণাম করে যাব। আমার এত মন টানছে যে ওকে একবার প্রণাম করে যায়। যাত্রা শেষ হয়ে গেল, সবাই চলে গেল। কিছু মানুষ জটলা বেঁধে গেল কোথায়? গ্রিন রুমে, যেখানে যাত্রার দলেরা পেন করে, পেন খুলে, এরকম জায়গার নাম গ্রিন রুম। সেই জায়গায় গিয়ে বলছে ম্যানেজারকে, কিছু মনে করবেন না, একটু নারদজির সঙ্গে সাক্ষাৎ করব। সে বলেন নারদ? নারদ? ও আমার দলে যে ফোগরে আছে তার নাম তো ফোগরে, নারদ নয়। তা বলে ওই 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 দেখা করব সেই নারদের সঙ্গে। বলি তাহলে যান যান, ভেতরে আছে। ভক্তমণ্ডলী মায়েরা যাত্রা শেষ, এই যে এখন একটা কি প্যান বেরিয়েছে, পুরুষরা পরে, মেয়েরাও পরে আজকাল। হ্যাঁ যাই বাবা বোধ হয় পরে মাঝে মাঝে, হঠাৎ করে বলে দিয়েছে বারমুন্ডা। হ্যাঁ, তাহলে সে নারদজি বারমুন্ডা পরে চেয়ারের উপরে বসে বারমুন্ডা পরে ধূমপান করছে। আর দেশের মানুষ যারা ভক্ত প্রাণ, তারা প্রণাম করতে গেছে। এবার বলুন নারদ কোথা গেছে? হ্যাঁ, এরা আর প্রণাম করবে? যাকে দেখেছিল এ তো সে নয়। সে তারা তখন বলে ভাব নারদ কথা। বলে নারদ কি? নারদ না, আমার নাম তো ফোগরে। বলে তাহলে যে স্টেজে দেখলাম সেটা আমি সেজেছিল, যাত্রা শেষ, এবারে বিড়ি খাচ্ছি। হ্যাঁ, তিলকও নাই, আর ধুতিও নাই, তুলসীর মালাও নাই। সে তো সেই পেন্টার মাস্টার খুলে নিয়েছে।
সে তার জিনিস এসব সে খুলে নিয়েছে, এ বারমুন্ডা পরে ধূমপান করছে। আপনারা কি করবেন? তিলক ছিল, ইনি বৈষ্ণব, ইনি তো তিলক দিয়েছিলেন, ইনি তো তুলসীর মালা পরেছিলেন, ইনি তো ভক্তিগীতি কীর্তন করেছিলেন। আপনারা এনাকে বৈষ্ণব বলবেন না? ইনি বৈষ্ণব সেজেছিলেন, বৈষ্ণব নয়। নারদ সেজেছিলেন কিন্তু নারদ নয়। এই ভুল চলছে, এই ভ্রান্তি বিলাস চলছে জগতে। আমরা বাহিরটা দেখে মনে করি ভদ্র, বাহিরটাই দেখে মনে করি অভদ্র, বাহির দেখে মনে করি ইনি ভক্ত, আর বাহির দেখে মনে করি এনার তিলক নাই, ইনি বৈষ্ণব নয়। শুনবেন আর মিলাবেন, জানবেন আর মিলাবেন, তবে জীবন পথ পথ করে এগোতে থাকবে, না হলে ঠকতে থাকবে। সারা জীবন ভব সমুদ্রের তীরে তীরে ঘুরে বেড়াবেন, ওপারে যাওয়া যাবে না। এই জন্য শ্রীমদ্ ভাগবত গীতা পড়তে হবে। কে আসল কে নকল, কার মধ্যে দৈব গুণ আছে, কার মধ্যে সাত্ত্বিক গুণ আছে, কার মধ্যে অসুরের গুণ আছে। অসুরের গুণাবলী ব্যক্তিকে মায়া মুগ্ধ জীব বলা হয়, কৃষ্ণ ভক্ত নয়। কৃষ্ণ ভক্ত হচ্ছে মায়া মুক্ত। দৈবী গুণ, দৈবী লক্ষণ তার মধ্যে প্রকাশিত, বাহ্যিক নয়, আভ্যন্তরীণ। এই জন্য আমরা যারা মনে করি 400 ভক্ত খাইয়ে দিলাম, হ্যাঁ, এই যে এখানে হাজার হাজার ভক্ত খাবে, হাজার হাজার মানুষ হয়, লোক হয়, ভক্ত হয়। ভক্ত দুর্লভ, কোটিকে গুটি। 1 কোটি মানুষ হরিনাম শুনলে, তিলক দিলে, ধর্ম যাজন করলে তার মধ্যে 1 জন পাওয়া যাবে খাঁটি ধার্মিক, খাঁটি কৃষ্ণ ভক্ত, সুদুর্লভ। এই জন্য কি বাড়িতে কৃষ্ণ নাম করুন, তাতে আপনি গ্রন্থের কৃপা পাবেন, কৃষ্ণের করুণা পাবেন। কিন্তু অসাধুকে সাধু বলে সঙ্গ করবেন, যেটুকু আপনার থাকবে সেও যেতে বসবে। এই জন্য মহাপ্রভু বলেছেন, নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সদা হাতে তালি। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটি নাতি পরিহরি একান্ত হইয়া। মহাপ্রভুর বাণী চন্দ্রশেখরকে, চন্দ্রশেখর মিশ্রকে তিনি বলেছিলেন, গৃহে গিয়ে জপ করো, কীর্তন করো, ভজন করো, অচিরাত কৃষ্ণ তোমার করিবে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি নামে বুক ভরে যায় অভাব মিটা, হরি নামে বুক ভরে যায় অভাব মেটা। হরি নামে বুক ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব মেটা। স্বভাব জাগায় মহা সুখে মন, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই নামে বুক ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব মেটা। ওই নামে বুক ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব মেটা। স্বভাব জাগায় মহা সুখের মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই না ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু। জীবের চির দুঃখে সুখে ভজ মূঢ়মতি তব চির সাথী, ভজ মূঢ়মতি তব চির সাথী, ভজ মূঢ়মতি তব চির সাথী, ভজ মূঢ়মতি তব চির সাথী। দুষ্কর এ মায়াবী পাকে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ। বলো রাধা মদন গোপাল কি, বলো কৃষ্ণ কন্হैया কি। ভালো লাগছে কি, ভালো লাগছে কি, কি ভালো লাগছে? হরিনাম ভালো লেগেছে তাই না? আচ্ছা, যেরকম হরিনাম ভালো লাগছে সংসার কিরকম লাগে? ভালো লাগে না? না, এই জন্য বাড়িতে বলে এসেছেন আর বাড়ি যাবেন না। বলে হায় হায় আমরা এক্ষুনি বলে এসেছি, এক্ষুনি আসবো। হ্যাঁ, আপনাদের কি ভালো লাগছে মুখে বলার লাগবে না, ও দেখলেই বোঝা যাবে কার কোন দিকে টান বেশি, হরিনামে না সংসারে। হ্যাঁ, বলে রাধে রাধে। দেখেন একটা জিনিস, আমি আপনারা হয়তো বলবেন, বলে তাহলে কি আপনার সংসার নেই, আপনি বাড়ি যান না? কেন যাব না? সাধুরা তো বাড়িতেই থাকে, কৃষ্ণ ভজন তো সংসারেই হয়, কিন্তু টানে বোঝা যাবে। যখন সাধু টানবে, আজকে দিনের বেলা কীর্তন হচ্ছে, কালকে দিনের বেলা হবে, এ তখন বলবে এত দিনের বেলা কামাই করা, রাত্রে হয় দেখা যাবে, দিনের বেলা তাহলে আপনার টান কোন দিকে? তার জন্য গৃহ ত্যাগ করা যায়। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। গোপীরা ছেলেকে মাটিতে বসিয়ে দিয়ে গোবিন্দের কাছে গিয়েছিলেন, স্বামীর পদসেবা করতে করতে ছেড়ে দিয়ে গোবিন্দের কাছে গিয়েছিলেন। আমাদের টান কোন দিকে? বাঁশিতে না আশিতে? এই টানেই বুঝে নেবেন গুরু গোবিন্দ। আমাদের মুখে বলার লাগে না, গুরুদেব আমার হরিনাম ছাড়া কিচ্ছু ভালো লাগে না। বলে কচির মা তাহলে থেকে যা। বলে থাকলে হবে নি, নাতি আবার আমাকে ছাড়া ঘুমায়নি। তাহলে মুখ আর মন এক জিনিস না, মুখ আর অন্তর এক জিনিস না, পথ চলা আর পথের কথা বলা এক কথা না। জীবনে তা প্রয়োগ করলে, এক হয়ে গেলে সেদিন তুমি একাকার হয়ে যাবে। যতক্ষণ দুই থাকবে, তেলে জলে মেশে না, দুধে জলে মেশে না, আলাদাই থেকে যাবে। আর যদি একাকার হয়ে যাবে, যদি এক হতে পারো। এক জমিদার তার মেয়েকে বলছে, একটাই মাত্র মেয়ে, জমিদারের ছেলে নাই। হ্যাঁ, তার নাম শিলাবতী। মা আমার ধরেছে রে, আমার সামনে বসে মোবাইল, আমি তাহলে কেন আসছি? এই বয়সে যদি মোবাইল হয়, তুই বড় হলে কোথা যাবি? বলি হারিয়ের মা বাবাকে যন্ত্র দিয়ে দিয়েছে যোগাযোগ করার জন্য, লাগিয়ে রাখ, লাগিয়ে রাখ। হ্যাঁ, এখন চেপে রাখ, আমার দিকে তাকা, তোর কথাই হচ্ছে। হ্যাঁ, শিলাবতী, বেশি হলো না তো? কোনো কষ্ট হয়নি তো এই কথায়? হ্যাঁ, এখনকার মা বাবা চায় ফোনটা দিয়ে দাও না, ঝামেলা চুকে যাক, কাজের সময় বিগড়াবে না। কি যে দিচ্ছেন সে পরে টের পাবে। হ্যাঁ, বলো রাধা রমন কি, শিলাবতীর হলো কি? হ্যাঁ, চল মা চল চল,
আজকে জমিদার বলছে মারে চল একবার গুরুদেবের বাড়ি ঘুরে আসি। সকলেরই গুরু থাকে, থাকবে না? সকলেরই গুরু থাকে, তবে গুরু যাদের বলা হয় সব গুরু তা নয়। গুরু না, কিন্তু গুরুর অনেক জাত আছে। যেমন আপনারা বোধহয় চিতি সাপ জানেন না? জানেন? ও এখানেও আছে। আচ্ছা, তাহলে ধরতে সুবিধা হলো। চিতি সাপ যদি কাউকে কামড়ায় সে কি মরে যেতে পারে? না। ঢ্যামনা সাপ কামড়ালেও মানুষ মরে না, কিন্তু জাত সাপ, খড়ি সাপ, কেলো সাপ এগুলো যদি কামড়ায় তাহলে আর ঘুরে ঘর আসতে হবে না। ভক্তমণ্ডলী মায়েরা, চিতি সাপ যদি একটা বড় ধরনের ব্যাঙ ধরে কার কষ্ট হবে? সাপেরও কষ্ট হবে, ব্যাঙেরও কষ্ট হবে। কারণ চিতি সাপ তাকে গিলতেও পারে না আর মারতেও পারে না। ব্যাঙও যন্ত্রণায় ট্যাঁ করছে, চিতি সাপও যন্ত্রণায় ছটফট করছে। আর জাত সাপ যে কোনো ব্যাঙকে একবার কামড় দেবে ট্যাঁ আর ও না গিললেও পরে অন্তত মরে গিয়ে শান্তি পাবে, যন্ত্রণা যেতে হবে না। এ জগতে এই চিতি সাপের মতো গুরু আছে আর জাত সাপের মতো গুরু আছে। এই চিতি সাপের মতো গুরু নিজেও যন্ত্রণা পায় আর শিষ্যকেও যন্ত্রণা দেয়। আর জাত সাপের মতো গুরু একবার কামড় দেবে তো এই জন্মেই উদ্ধার করেছে। একে বলা হয় সদ্গুরু আর তথাকথিত গুরু। বাবা গুরু ছিল, তার বাবা গুরু ছিল, এও যজমান চালাচ্ছে কিন্তু গুরু নয়। যজমান চালাতে হচ্ছে, ওদিকে জুতো দোকান খুলেছে, আবার বাবার যজমান বাড়ি আছে, না গেলে না। এবার বুঝুন এ কি কর্ম করে আর প্রকৃত গুরু কাকে বলে। কিবা বিপ্র, কিবা নেশি, শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু। গুরু যে কেউ হতে পারে না, কৃষ্ণ তত্ত্ববেত্তা, কৃষ্ণ সেবক, কৃষ্ণ নিমিত্তে জীবন উৎসর্গীকৃত এহেন ব্যক্তি গুরু হইবার যোগ্য, আর বাকি সব অযোগ্য। যিনি নিজে মুক্ত তিনি অপরকে মুক্ত করতে পারেন, যিনি নিজে বন্ধন তিনি অপরের বন্ধন পারবেন। এখানে কেউ আছে? আমার হাত যদি বাঁধা থাকে আমি কার বাঁধন খুলতে পারবো? বোঝা গেছে? এটাই বুঝতে হবে। যিনি সংসার থেকে মুক্ত পুরুষ, সংসারের থেকেও মুক্ত, পাকে থেকেও তার গায়ে কাদা লাগে না, এহেন ব্যক্তি হচ্ছে মুক্ত পুরুষ। ওনার সঙ্গে যে যোগ হবে তাকেও তিনি মুক্ত করে দেবে, সেই অনন্ত লোকে পৌঁছে। ভজ রে অন্ধ, অন্ধ, হে অন্ধ, তুমি কোনোদিন পথ পাবে না যদি অন্ধকে পথ জিজ্ঞাসা করো। ভজ রে অন্ধ চরণারবিন্দ, ভজ রে অন্ধ চরণারবিন্দ, ভজ রে অন্ধ সেই চরণারবিন্দ, ভজ রে অন্ধ চরণারবিন্দ। এ কোথায় খুঁজিছ দিকে দিকে তুমি তারে, কোথায় খুঁজিছ দিকে দিকে? সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, নীলাময় হরি এসেছে নদিয়া পুরী, রাধার প্রীতি লয়ে বুকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলম উলুধ্বনি। ভজ রাধা কৃষ্ণ, হরিধ্বনি হৃদয়। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলম মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুকে ভরে যায় অভাব মিটায়, ভরে যায়
বুক ভরে যায় অভাব মেটায় স্বভাব জাগায় মহা সুখী স্বভাব জাগায় মহা সুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল নিতাই গৌর কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ বলো মদন গোপাল কি এরে মা আই মোবাইল वाला পালিয়ে গেছে একটু বেশি বলা হয়ে গেছে বোধহয় সে দেখলো ওনার কথা শুনে মোবাইল ছাড়বো না দরকার হয় হরিনাম ছাড় এই জন্য মোবাইল নিয়ে পাইলে গেল যাকে যারা আছে তারাই থাক আপনাদেরও মোবাইল বাজলে উঠে যাবে প্রেম সে বলো আবার বলো ওদিকের কি হলো চলো মা গুরু গৃহে যাওয়া যায় জমিদার লোক তার ধুতির স্টাইল আলাদা তারপরে আবার এখানে সোনার চেন এখানে সোনার চেন 10 আঙ্গুলে 10টা আংটি হ্যাঁ क्या बात আর দামি ধুতি জামা পরে গুরুগৃহে যাচ্ছে হ্যাঁ জেনে রাখবেন দীক্ষা সকলে নিয়েছে কিন্তু দীক্ষার মানে জানে না কেন দীক্ষা নিতে হয় কেন কৃষ্ণ বলতে হবে কেন প্রসাদ পেতে হবে এই কেনর উত্তরগুলো তো আমরা কোনোদিন প্রশ্ন করি না আর জানি না কেবল কি বলবো গড়ে হরি বল ওরা করছে আমিও করব ওরা যাচ্ছে আমিও যাব তার মানে এই যে অনেকে বলেন না এই এত লোক যে হরি নাম করে না এত লোক যে নিরামিষ প্রসাদ পায় না তাতে কি হয়েছে ওদেরও যা হবে আমাদের হচ্ছে গড়ে হরি বল দেওয়ার লোক ওরাও জেলখানায় যাচ্ছে আমরাও যাব এইগুলি হচ্ছে ভুল তুমি বুঝবে তো তোমার পথ হবে আলাদা আর যারা বুঝলো না ওদের পথ কোন দিকে গিয়ে শেষ হয়েছে নদীতে গিয়ে সমুদ্রে গিয়ে না নরকে গিয়ে পথটা তোমার কোন দিকে চেয়ে যাচ্ছ কোন পথকে তোমার পথ গিয়ে কোথায় শেষ হবে কোন জায়গায় গিয়ে তুমি ঠেকবে এইগুলি হচ্ছে হরিনামের পন্থা শুনবেন তো বেঁচে যাবেন না শুনবেন তো পিছিয়ে পড়বেন জন্ম জন্মান্তর হারিয়ে যাবে তাই বললেন গুরু করে সকলে মুক্তির জন্য নয় প্রেম ভক্তির জন্য নয় কৃষ্ণ পাওয়ার জন্য নয় নিতে হয় তাই মানুষ রূপে দীক্ষা নিতে হয় তারপর সে জপ ধ্যান করে না শ্রীকৃষ্ণ ভজন করে না প্রসাদ পায় না ওর কি হয়েছে হারিয়ে গেছে মন্ত্র হারিয়ে গেছে গুরু তবুও গুরু গুরু কর পরম দয়াল শ্রী গুরুদেব কি মেয়েকে নিয়ে শিলাবতীকে নিয়ে গুরুদেবের বাড়িতে পৌঁছে গেলেন পরম দয়াল শ্রী গুরুদেব কি এখন গুরুদেব ঠাকুর ঘরে ছিল ভারী সুন্দর দেখতে তিনিও সেই রকম গুরু তো এত বড় লোক যদি হয় তার গুরু কিরকম হবে গুরুদেবেরও হাতে 10টা আংটি আছে সেরকমই গুরুদেব এখানে চেন ঝুলছে আর পাটে ধুতি পরে আরে এসো এসো সন্তোষ দত্ত এসো এসো আজ আমার পরম সৌভাগ্য শিষ্য বাড়িতে এসেছে ধনী লোক গুরুদেবের সৌভাগ্য যদি কোনো গরিব কৃষ্ণ ভক্ত আসতো হয়তো বলতেন আমার দুর্ভাগ্য যে গরিব লোক এসেছে দক্ষিণাও দিতে পারবে না প্রণামীও দিতে পারবে না কি ধনী লোক ঢুকে গেছে তো আমার সৌভাগ্য সন্তোষ দত্ত আরে এসো এসো জমিদার সন্তোষ কথাগুলো শুনে রাখেন আজ মিলবে না আগামীতে মিলতে পারে যদি ধরে রাখতে পারে রঙে রং মিলে যাবে খাপে খাপ মিলে যাবে এখন ভক্তমন্ডলী মায়েরা গুরু শিষ্যে কথা হওয়া চালু হয়ে গেল কত কথা তোমার ব্যবসা কেমন চলছে বল তাহলে এত চিকনাই হলো কথা নয়নে অশ্রু নেই কিন্তু মুখে হাসি তার মানে অর্থ আছে প্রেম শ্রী গুরুদেব বলছে বলো তোমার ব্যবসা কেমন চলছে ভক্তমন্ডলী মায়েরা গুরু কোনোদিন কারো ব্যবসার কথা জানতে চায়
গুরু কোনোদিন বলে না তোমার কটা ছেলে কটা মেয়ে সংসারে কত রোজগার, এটা গুরু জিজ্ঞাসা করবে না, এটা তার সাবজেক্ট নয়। শিষ্যের সঙ্গে দেখা হলে বলা উচিত চাষ কেমন চলছে। চাষ মানে মাগো ধান নয়, বরবটি নয়, শিম নয়, আলু পটল নয়। আমি যে হরিনামের বীজ দিয়ে এলাম তোর 3.5 হাত জমিতে, সেই গাছপালার খবর কি? গুরু চাষ করেছে আমার জমিতে, তিনি বীজ দান করেছেন এখানে, সে গাছ কত দূর উঠলো, তার ফুল ফলের খবর কি? গাছে পোকা লাগেনি তো, গাছ মরেনি তো, কে জানে? শিষ্য জানে যে আমার হৃদয় জমিতে চাষ হচ্ছে, সে জানে বোধহয় 12 কাঠায় চাষ হচ্ছে। হরিনাম শুনবেন মা, সব উল্টো হয়ে যাবে। বলে আমাদের গুরুদেব কি ভালো, এসে রান্নাঘরে ঢুকে যায়, বলে এই রকম গুরুই আমি চাই, একবারে মাখামাখি। এসে ঢুকে বলে বউ কি রান্না করছিস? আমি জ্বালানি দিচ্ছি, তুই রান্না কর। কি গুরুদেব আমাদের। তারপরে বলে কড়া খুন্তি ধোয়ার লাগবে না, তোরা যা খাচ্ছিস তাই দিবি, খাওয়ার কথা গীতায় লেখা নাই। বুঝতে পেরেছেন? বলো রাধে রাধে। হ্যাঁ, তার মানে আমরা বলি গুরু মানে এই গম্ভীর থাকবে না, আমাদের জড়িয়ে ধরবে একবারে ঘরের মতো। ওরে হতভাগা, হ্যাঁ, চিতি সাপ হলে ঘরে বাইলেও কোনো যায় আসে না। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, 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 গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, বল রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বল গোবিন্দ রাধে, বল গোবিন্দ রাধে, বল গোবিন্দ রাধে, বল গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। হৃদয় গৌর হরি হরি বল। বলো রাধা মদন গোপাল কি। গুরুদেব কখনোই বলবে না তোমার ব্যবসা কেমন চলছে। এই জন্য দেখবেন কীর্তন যদি শুনে, সাধু সঙ্গ যদি করেন, কিছু ভাষা প্রাপ্ত হবেন। সাধুর সঙ্গে দেখা হলে, আত্মীয়ের সঙ্গে দেখা হলে কি বলবে? ভজন কুশল তো। গুরুদেব শিষ্যকে দেখলে বলবে কি চলছে তো, নাম চলছে তো, বন্ধ করো না, চালিয়ে যাও। চালিয়ে গেলেই চলে যাবে, আর বন্ধ করে দিলে কেটে যাবে। এই জন্য শিষ্যের কত টাকা হলো, আর কত জমি হলো, ব্যবসা কেমন হলো, এগুলি যারা বলে তারা আধ্যাত্ম গুরুদেব নয়। এই জন্য আপনারা ভাগবত, এখানে তো আমি শুনছি ঘরে ঘরে ভাগবত হচ্ছে, আর আপনারা ভাগবত শুনে, ভাগবতে কি বলা হয়েছে? কোন গুরুকে ত্যাগ করেছিল? কে গুরুকে ত্যাগ করেছিলেন? মায়েরা বলুন। ত্যাগ করেছিল কেন বলুন তো? আরে 3 পদের জন্য নয়। বলি মহারাজ গুরুকে ত্যাগ করেছে, ত্যাগ নয়, তার কথাটা মানেন না। কেন না, গুরুদেব বলেছিলেন তুমি যদি সত্য বাক্য রাখো তাহলে তুমি লক্ষ্মী ছাড়া হবে, গরিব হয়ে যাবে, ধন সম্পদ হারিয়ে যাবে। অতএব দেবে বলেছিলে, এখন মিথ্যেটা বলো, দেব না। এটা গুরু শিখাতে চেয়েছিল। বলি মহারাজ বললেন বাক্য দিয়েছি, বাক্য রাখবো। ধন আমার নয়, আমি যখন চলে যাব ধন সঙ্গে থাকবে না। ধন থাক আর না থাক, সত্য থেকে কোনোদিন সরে মাথায় রাখতে হবে। কথা কোনো বেলাইনে হচ্ছে না, কথা হচ্ছে সেই কথা। এই গুরুকে ত্যাগ করতে পারো, কারণ
যে গুরু শিষ্যের সঞ্চয় বাসনা জাগিয়ে দেয়। আরো অর্থ উপার্জন করো, ভগবানের সেবায় দিতে হবে না, সত্য বলতে হবে না, তুমি ভিখারি হয়ে যাবে। এ গুরু গুরু নয়, এতক্ষণ যার কথা বলা হচ্ছে। বলো না, বলো না আমাদের ভুলিতে তাহার সুধামাকা পদিনা। বলো না, বলো না আমাদের ভুলিতে তাহার সুধামাকা পদিনা। ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধবকায়ে হরিনা। না বলো না, না বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না আমাদের ভুলিতে তাহাদের সুধামাকা এই পদিনা। না না বলো না আমারে ভুলিতে তাহারে সুধবকায়ে হরিনা। নামি মোর ধ্যান হরি, নামি মোর জ্ঞান, নামি মোর ধ্যান হরি, নামি মোর জ্ঞান, হরি নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমাদের ভুলিতে তাহারে সুধামাকারে পদিনা, সুধামাকারে পদিনা। বলো না আমারে ভুলিতে তাহারে সুধবকায়ে হরিনা। মধুমাখায়ে কৃষ্ণ বলো নাম। না আমাদের, বলো না, বলো না, না, না বলো না, বলো না, বলো না, বলো না আমাদের ভুলিতে তাহারে সুধামাকারে পদিনা। দাদা বলো না আমারে ভুলিতে তাহারে সুধবকায়ে কৃষ্ণ নাম। মধুমাখায়ে হরিনা। সুধামাকারে কৃষ্ণ নাম, মধুমাকারে পদিনা। সুধামাখায়ে কৃষ্ণ নাম। মধুমাখায়ে হরিনা। বলো না আমাদের ভুলিতে তাহাদের সুধা মাখা এই পদিনা। মধুমাখা এই পদিনা, সুধা মাখা এই পদিনা। ভক্তমন্ডলী মায়েরা লীলা শুনছেন। শিলাবতী কোথা গেল? গুরু শিষ্যে কথা হচ্ছে, মেয়েটা কোন দিকে গেল? ঢুকেছে কোথায়? গুরুদেবের ঠাকুর ঘরে। কি ভালো আছে? সেই যে দেখা হয়েছিল তারপর তার দেখা নাই। হ্যাঁ, চিনতে পারেননি এখনো? চেনার কথা নয়, কতবার জন্ম হয়ে গেল। হ্যাঁ, বলো রাধা মদন গোপাল কি। আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা জন্ম জন্মান্তরের বন্ধু, চিরসাথী, কিন্তু আমাদের সঙ্গ প্রভাবে, কালের প্রভাবে আমরা সব দূরে দূরে চলে গিয়েছি। মহাপ্রভু কৃপা করে আমার এক জায়গায় টেনে এনেছে কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ লোকে গাওয়ার জন্য। ভক্তমন্ডলী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ গরু চড়াতে যান বৃন্দাবনে, গরুগুলোকে ছেড়ে দেয়, মানে ছাড়াই থাকে, গলায় দড়ি থাকে না, কে কোন দিকে চলে যায়। এক জায়গায় করে কিভাবে? বাঁশি বাজালে যে গলিতে, যে জঙ্গলে, যেখানে যে থাক, আবার এক জায়গায় এসে যায়। ঠিক সেরকম আমরা যে যেখানেই থাকি না কেন, গোবিন্দের এই হরিধ্বনির বাঁশি বেজে উঠলে আমরা, এই হলো তত্ত্ব। নাহলে এক জায়গায় হলাম কি করে? এই জন্য বলা হয় আমরা আগের জন্মে ছিলাম, চিনতে পারেন না। বলো রাধা মাধব কি, গৌর গোপাল কি, শিলাবতীর হলো কি। শিলাবতী ঠাকুর ঘরে ঢুকে গেছে, এরা তার গল্প করছে ব্যবসা কেমন চলছে, ব্যবসা কেমন চলছে। আর শিলাবতী সেই ঠাকুর ঘরে ঢুকে গিয়ে বলছে কৃষ্ণ মুরারি, মানে কৃষ্ণকে দেখতে পেয়ে গেছেন। সে তো কৃষ্ণ তো সব সময় দেখবেন,
চোখের পাতাও পড়ে না, পাও বদল করে না, হাতও বদল করে না। সে যে কবে থেকে এরকম দাঁড়িয়ে আছে তার কথা। এখন এই মেয়েটা তাকে দেখতে পেয়েছে আর চিনতে পেরেছে ইনি কৃষ্ণ। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সবই সপিলাম। দয়াময় তোমারই চরণে আমি সবই সপিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম, তোমারই চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম। তোমারই চরণে আমি সব সপিলাম। ওই কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমার চরণে আমি সব সপিলাম। তোমার চরণে আমি সব সপিলাম। যা ছিল আমারই সব তোমায় দিলাম, যা ছিল আমার সব তোমায় দিলাম। যা ছিল আমারই সব তোমায় দিলাম। ছিল আমার সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম, তোমারই চরণে আমি সব সপিলাম। তোমারই চরণ। বলো রাধা মদন গোপাল কি, রাধা কৃষ্ণ মুরারি কি, নিতাই। আরে মেয়েটা গেল কোথায়? শিলাবতী, শিলাবতী। আরে মা, তুই তো আমার বুকে ধাক্কা মারা শুরু করে দিলি। আমি ভাবলাম কোথায় চলে গেলি, তুই ঠাকুর ঘরে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঠাকুর ঘরে থাক থাক, এখানে থাকলে কোনো সমস্যা নেই, আমি তো দুটো কথা বলতে পারি। গুরুদেব বললেন, এই মেয়ে কি নাম তোর? এত মিষ্টি মেয়ে না। সর্বপ্রথম গুরুকে দেখলে কি করতে হয়, যেটা বাবা করেনি। গুরু মানে কি? গুরু মানে অসীম, উচ্চ, অনন্ত উচ্চ। আর আমরা ক্ষুদ্র, বৃহতের কাছে কি করতে হবে? মাথা নিচু করতে হবে। উঁচুর কাছে নিচু হতে শিখতে হবে। এই জন্য মাঝে মধ্যে উত্তরপ্রদেশে যেতে হবে, হিমালয়, পাহাড়, পর্বত, গিরি, এগুলো দেখলে মাথা নিচু হবে। কারণ এরা এত উঁচু, এত বড়। সমুদ্রের কাছে যেতে হয়, তবে আপনি বুঝতে পারবেন আমি কত বড়। আকাশের দিকে তাকাতে হয় রাতের বেলা, তাকাবে আপনার হৃদয় বড় হয়ে যাবে, কার্পণ্য দূর হবে, মন স্বচ্ছ হয়ে যাবে, স্নিগ্ধ হয়ে যাবে। সবসময় বড়র কাছে যেতে হবে। কৃপণের কাছে গেলে আপনার মনে সংকোচ মনে হবে। দান করতে ভুলে যাবেন, মানুষের উপকার করতে ভুলে যাবেন, তখনই আপনার জীবনে দুঃখের শেষ স্তর। সবসময় জেনে রাখতে হবে, দিলে পাবে, নিলে যাবে। হ্যাঁ, এই যে নানান জায়গায় কীর্তন হচ্ছে, ভাগবত হচ্ছে, আর আমরা তো ঘরে শিকল তুলে দিয়ে চলে যাই, খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি। সব কাজ হয়ে যাবে যদি না খাওয়ানো যায়। খাওয়ার চাইতে বড় জিনিস খাওয়ানো, নেওয়ার চাইতে বড় জিনিস দেওয়া, বলার চাইতে বড় জিনিস শোনা, উপদেশ দেওয়ার চাইতে বড় জিনিস উপদেশ নেওয়া, প্রণাম নেওয়ার চাইতে প্রণাম দেওয়ার উচ্চতা বেশি। যত প্রণাম করবেন হৃদয়ের ময়লা দূর হবে, কৃষ্ণের কৃপা পাবেন। আর যখন পা বাড়িয়ে দেবেন, এই যে আমরা মন্ডলী হয়ে গেছি না, যেখানে নিমন্ত্রণ হয় সকালে ওড়নাটা গলায় দিয়ে চলে গেলাম, তাদের পা ধোয়ার ব্যবস্থা আছে, বলে না টুক করে টুলে বসে পড়লাম, ধুই দে মিনার মা। আমি বৈষ্ণব, ভজা বৈষ্ণব আর তার বাপ, তিনজনে থাকতে আবার যাব কার বাপ?
আমার ঘরে তিনজনই বৈষ্ণব। পাও যাবে, যেটুকু ভক্তি পেয়েছিলেন সেও টেনে নেবে, যে চরণ ধুয়াবে। এ গাই দোহন দেখেছেন তো, গাভী দোহন মায়েরা উপর দিকে টানে না নিচের দিকে? ওপর দিকে না? হ্যাঁ, সেই নিচে এরকম টানে না, এই দুগ্ধ বেরিয়ে আসে। তা যখন যারা চরণ ধোয়ায় কোন দিকে করে, নিচের দিকে না উপর দিকে? নিচের দিকে। তার মানে কি যাচ্ছে, চলে যাচ্ছে না উপর দিকে উঠছে? যে ধুয়াচ্ছে সব নিগড়ে নিচ্ছে, সব ধুয়ে নিচ্ছে, আর আপনি বলছেন আমি বৈষ্ণব হয়ে গেল। ফটো তোলো, সব ফটো হয়ে যাবে গো, ভেতরে আর কিচ্ছু থাকবে না, সব ধুয়ে নেবে। এই জন্য বলছে কচ্ছপ হয়ে যাও। কচ্ছপ, কচ্ছপ আমি কোনোদিন দেখি না, কিরকম বলুন তো? চারকোনা না? হ্যাঁ, অনেকটা চারকোনা, গোল 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 গোল। আচ্ছা, কচ্ছপ যদি মানুষের সাড়া পায় কি করে? হ্যাঁ, শত্রুর হাত থেকে বাঁচার জন্য নিজেকে ভিতরে গুটিয়ে নেয়। কেউ তাকে স্পর্শ করে কিচ্ছু করতে পারে না, সবকিছু ঢুকিয়ে নেয়। তাই বলছে পা গুটিয়ে নাও, হাত বের করো। পা গুটিয়ে রাখো সব সময়, কেউ যেন তোমাকে প্রণাম না করে, সাবধানে থাকবে। কিন্তু হাত বের করো, সেবা কাজ করো, দান করো, হরি বল বলো, তালি বাজাও গোবিন্দের করো। সুন্দর লালা সচির দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা সচির দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা সচির দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা সচির দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা সচির দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা সচির দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন। সুন্দর লালা সচির দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা সচির দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা সচির দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা সচির দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। হরি বল। লালা সচির দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন। ও সুন্দর লালা সচির দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা সচির দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা সচির দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। কৃষ্ণ কন্যা কি। গুরুদেব অনেকক্ষণ পরে মন্দিরে ঢুকলেন, দেখে সেই মেয়েটা কৃষ্ণের দিকে তাকিয়ে গান গাইছে তালি বাজিয়ে। তা বলে বাহ, তো তো ভক্তি আছে দেখছি শিলাবতী, তা তুই বড় হলে কি করবি? আমি কৃষ্ণ প্রিয়া হব। এ সর্বনাশ, আরেকবার বল, আমি কৃষ্ণ প্রিয়া হব। কৃষ্ণ প্রিয়া, হ্যাঁ, যেরকম তুলসী কৃষ্ণ প্রিয়া, যেরকম রাধারানী কৃষ্ণ প্রিয়া, যেরকম মীরাবাই কৃষ্ণ প্রিয়া, আমিও হব তাই। এরে সর্বনাশ,
তা তোর মাথায় এসব ঢুকালো কে? কেউ বলে না, সবাই তোমাকে মন্দিরে ঢুকতে না বলে, পুজো করতে না বলে। জানো গুরুদেব, আমার খুব ভালো লাগে আমার কৃষ্ণের পুজো করতে, কৃষ্ণের দিকে তাকিয়ে বসে থাকতে, কৃষ্ণের দিকে তাকিয়ে গান গাইতে। সর্বনাশ করেছে, তোর বাবা রাজবাড়িতে বিয়ে দেবে, তোর বাবা রাজা জমিদার, আর এ মেয়ে আবার ভিখেরিনী হতে চাইছে মীরাবাইয়ের মতো। যাকে সে ভগবান যা করবে করবে, আমার কি যায় আসে। তা বল, তুই এখন ঠাকুর ঘর থেকে যা, আমি এখন পুজো টুজো সারি, তারপর তোদের ভোগ লাগাই, প্রসাদ দেবো, ঠিক আছে? গুরুদেব, আমি যদি মন্দিরে থাকি কোনো অসুবিধে আছে? তুই কি মন্দিরে থাকবি? বাচ্চা মেয়ে, যা বেরিয়ে যা। আমি আপনার সেবা দেখতে চাই, কিভাবে আপনি গোবিন্দের সেবা দেন, কিভাবে আপনি পুজো করেন, আমি দেখতে চাই। হ্যাঁ, বাচ্চা মেয়ে, আর কি করা যাবে, 12 বৎসর বয়স। তা ঠিক আছে ঠিক আছে, তুই কোনার দিকে বস, আর আমি পুজোটা সেরে নি। হ্যাঁ, সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে, সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। আর ভাল চন্দন তিলক মনোহর, ভাল চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন। সুন্দর লালা নাচত শ্রী বৃন্দাবনে। বলো নিতাই গৌর। আরতির মাঝখানে মেয়েটা বলে উঠলো, গুরুদেব আমি একটু করব, আমি একটু আরতি করব। এই হলো যত গোড়া, এ মেয়েদেরকে এদের বেশি আশকারা দেওয়া হয়ে গেছে। তুই পুজোর কিছু বুঝিস? তোর দীক্ষা হয়েছে নাকি না? মন্ত্র পেয়েছিস নাকি না? তাহলে তুই পুজো জানিস, শিখেছিস? তুই আরতি করবি, যা বেরিয়ে যা, মন্দির থেকে বেরিয়ে যা। মেয়েটা দেখলো গুরুদেবকে রাগিয়ে দেওয়া হয়েছে, ভুল করা হয়েছে। আর আমারও চাইতে চাইতে এত বড়টা চাওয়াটা ঠিক হয় না। আমি পুজো জানি না, আর সেটা বললে গুরুদেব রেগে যাবে না? যাকে কি করতে হবে, কৃষ্ণ রেগে গেলে কোনো যায় আসে না, কিন্তু গুরু রেগে গেলে আর কিছুই হবে না। তা গুরুদেবকে আবার হাত করতে হবে, পট্টি পাট্টা দিয়ে গুরুদেবকে ঠান্ডা করতে হবে। বলো, গুরু রুষ্ট হওয়া ভালো। গুরু যদি রেগে যায় শিষ্যের উপরে, তাহলে শিষ্যের কল্যাণ হবে। আর গুরু যদি নরম হয়, চিতি সাপের মতো ঘরে বাইবে, কোনো কাজ আর হবে না। গুরু গুরু সবসময় ভয়ঙ্কর, সবসময় উঁচু থাকবে। আর গুরু যদি শিষ্যের সঙ্গে অত্যন্ত লেপ্টে যায়, তখন শিষ্য আর প্রণাম না করে গুরুদেবের গায়ে চাপবে, তাতে উল্টো বুঝলি রাম হয়ে যাবে। এই জন্য শিষ্য দেখলো গুরুদেবকে প্রসন্ন করাই আমার কাজ। গুরুদেব রুষ্ট হয়েছেন, একটা কারণ বেরিয়ে এলো, কি? আমি পুজো জানি না, পুজো করতে চাইছি। তো আমি এইবার গুরুদেবকে বলবো, শিখাইয়ে দাও না, শিখাইয়ে দাও না কৃষ্ণ সেবা, শিখাইয়ে দাও না, ওই না কৃষ্ণ সেবা, শিখাইয়ে দাও না, শিখাইয়ে দাও না, শিখায়ে দাও না, কৃষ্ণ সেবা, শিখাইয়ে দাও না। কৃষ্ণ সেবা শিখায়ে দাও না। আমি অবলায় অখলা, আমি অতিহীনা, কৃষ্ণ সেবা শিখাইয়ে দাও না। আমি অবহায়, আমি অসহায়, শিখায়ে দাও না। আমি অবলা, আমি অখলা, কৃষ্ণ সেবা শিখাইয়ে দাও না। শিখাইয়ে দাও না, শিখায়ে দাও না, করো জোরে কহি শিখাইয়ে দাও না। ধর ধর করে শিখায়ে দাও না। বলো রাধা রানী কি। এই, গুরুদেব রেগে গেছে, গুরুদেবের কি রাগ করা ঠিক হয়েছে? এই আমরা সব পটল ঝিঙ্গা বলি, আমরা রেগে যেতে পারি। গুরুদেবের কি রাগ করা ঠিক হয়েছে? দরকার নেই, অন্য গুরু ধরবো, হ্যাঁ ছাই হয়ে যাবে, যেটুকু আছে সেও হারাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা বলে উঠলো, কি? শিখাইয়ে দাও না, শিখাইয়ে দাও না, আমারই গুরু শিখাইয়ে দাও না। আমারে গুরু শিখাইয়ে দাও না, ধরি তোমার চরণ ধরি, আমারই গুরু শিখাইয়ে দাও না। ধরি তোমার চরণ ধরি, আমারে তুমি শিখায়ে দাও না। দেখে একটা জিনিস জেনে রাখবেন, জাঁচলে সোনা, বলুন বলুন, আপনারা কোনোদিন এরকম দেখেছেন যে সোনা রাং হয়ে যায়?
সোনা সোনা, রাং কেন হবে, তামা কেন হবে, লোহা কেন হবে, এটা হয় না। কথার মানেটা হলো এটা, জাঁজলে দাম কমে যাবে, হবে না? কেউ যদি সোনা বাড়িতে বাড়িতে বিক্রি করতে আসে ওই বেড কভার বালিশের মতো, তখন আপনাদের সন্দেহ হবে এটা বোধহয় আসল সোনা। সে গ্রিলের ভেতরে গ্লাস দিয়ে ঘেরা দোকানের ভিতরে আলমারির ভিতরে থাকে, তাকে পাড়ায় পাড়ায় ফেরি করতে এসেছে, তার মানে নকল সোনা, জাঁজলে সোনা। যেচে উপদেশ কাউকে দিতে নেই, যেচে হরিনাম শোনাতে নেই। কেন বলবে এদের হরিনামের কোনো মূল্য নাই, যেচে যেচে। আপনি আসবেন না, ডাক্তার চেম্বারে বসে থাকে, রুগীকে চেম্বারে যেতে হবে। ডাক্তার কোনোদিন চেম্বার ছেড়ে পাড়ায় পাড়ায় ঘুরে না। কারো জ্বর হয়েছে নাকি বলবে? বলে না। যে জায়গায় সেই জায়গায় থাকলে তবেই ঠিক আছে, এরকম হয় না আর হতে পারে না। ঠিক সেরকম যেচে উপদেশ দিতে নেই, চাইলে বুঝলে তবে তাকে দাও। যে হরিকথা শুনতে চায় তাকে গম্ভীর তত্ত্ব বলা যায়। এই জন্য গুরু শিষ্যকে গোপন উপদেশ দেয় না। কেন? শিষ্যের কোনো প্রশ্ন নাই। কার্পণ্য দোষ পহত বা স্বভাবা। অর্জুন কৃষ্ণকে বলছেন, আজ তুমি আমার বন্ধু ছিলে, তুমি আমার সখা ছিলে, তুমি আমার কি বোনকে বিয়ে দিলে, তার দাদা কে হয়? আরে বোনকে বিয়ে দিয়েছে কে? কৃষ্ণের ভগ্নীকে অর্জুন বিয়ে করেছে, তাহলে সম্পর্কটা কি? ও এ বলছে শালা ভগ্নী, তুমি ওরকম শালা বল, কি কি দুনিয়ারি বাবু। আজ সম্বন্ধী বল, ভগ্নী সে বলে শালা। একবার বলে দেখবে, তোমার ভাই ষষ্ঠী বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বলে শালা, বলে নাকি কে? হ্যাঁ বলো রাধে রাধে, মুখ ফসকে বলে ফেলেছে, ছেড়ে দেন। প্রেম সে বলো রাধে রাধে। অধিকার কি হলো? চলছে চলছে চলছে। মালিক বলে দিয়েছেন আমার প্যান্ডেল আলাদা আছে, তোমার কাছে জনাচারেক থাকলেও তুমি চালিয়ে যাবে। আমি বলি আপনার প্যান্ডেল পার হয়ে কি এদিকে কেউ আসবে? হ্যাঁ তো মালিক বলে 2-4 জন যাবে। হ্যাঁ তবে ঠিক। আমি বললাম তাহলে আমি ঔষধ দেব। রোগী যদি না থাকে ডাক্তার কাকে ইনজেকশন দেবে? প্রেম সে আবার বলো রাধে রাধে। উপদেশ দেওয়া যায় না। এই জন্য বলছেন শিষ্যস্তেহং সাধিমাং তাং প্রপন্ন। এই জায়গাটা লক্ষ্য করুন। অর্জুন যখন বিপদাপন্ন হলেন, যুদ্ধ করা উচিত কি অনুচিত মাথায় ঢোকে না, তখন বললেন কিং কর্তব্য বিমূঢ় ধর্মচ্চেতা। ধর্ম যে কোনটা, এই মুহূর্তে খেয়ে নেওয়া ধর্ম না হরিনাম শোনা ধর্ম, আমার মাথায় ঢুকছে না। কি করব যদি পটলের রসা শেষ হয়ে যায়? একটা টেনশন থাকে, আপনাদেরও আছে আমারও আছে। কারণ আমি ঘড়ি মাঝে মাঝে দেখে রাখছি, এরা যদি সকলে খেয়ে নেয় আমি পাবো তো, আছে মাথায়। এখন আমি ঠিক করতে পারছি না কীর্তন ছেড়ে গিয়ে খেয়ে আসবো না কীর্তন গাওয়ার পর খেতে যাব। একে বলা হয় ধর্ম সম্মূঢ় হচ্ছে। তা কোনটা যে ধর্ম কোনটা যে উচিত এটাই যারা ঠিক করতে পারে না তাদেরকে বলা হয় ধর্ম মূঢ় হচ্ছে। আস্তে আস্তে কি লাগবে? গুরু লাগবে, যিনি এই তত্ত্বটা প্রকাশ করে দিতে পারেন, মীমাংসা করে দিতে পারেন, তাকে গুরু বলা হয়। তাহলে গুরু লাগবে। যুদ্ধ করা উচিত কিনা কে বলবে? সাধি মাং ত্যাং প্রপন্ন। এত